বিড়াল পালা হারাম, বিড়াল পালা ভালো না, আপনারা কেউ বিড়াল পালবেন না, এই ধরনের কথা কি আমি আমার ভিডিওতে একবারও বলছি? বলি নাই। তারপরেও আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে বিড়াল পালা সুন্নাত, আমি বিড়াল পালা ছাড়বো না। আপনি কেন ছাড়বেন? আমি কি আপনাকে একবারও বলছি যে আপনি বিড়াল পাইলেন না? বিড়াল পালা ছেড়ে দেন। যারা যারা এই ধরনের কমেন্ট করছেন, তাদের কমেন্ট দেখে বুঝতে পারছি যে আপনারা কতটা জ্ঞানী। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে স্বীকৃতি দিতাম। একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন আমি ভিডিওতে কি বলছি। এখানে দেখেন, মানুষ থেকে মানুষে বিভিন্ন রোগ ছড়ায়, এই সম্পর্কে তো জানেন আপনারা যে মানুষ থেকে মানুষে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। আবার পশু পাখি থেকেও মানুষের বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে, যেগুলোকে মেডিকেল টার্মে বলে জোনোরিক ডিজিজ। আপনি গুগলে গিয়ে সার্চে দেখতে পারেন, জোনোরিক ডিজিজ মানে এনিম্যাল থেকে মানুষে যেই রোগগুলো ছড়ায়। আমি ভিডিওতে আলোচনা করেছি বিড়ালের কি কি রোগ হলে সেগুলো মানুষের হতে পারে। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমি তো 10 বছর ধরে বিড়াল পালি, আমি তো 40 বছর ধরে বিড়াল পালি, কিন্তু আমার কিছু হয় নাই কেন? আপনার কিছু হয় নাই কারণ আপনার বিড়াল সেই রোগে আক্রান্ত হয় নাই, যার জন্য আপনারও হয় নাই। বিড়াল যদি সুস্থ থাকে তাহলে তো আপনার কোনো রিস্ক নাই বা আপনার কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বিড়াল যদি অসুস্থ থাকে বা বিড়াল যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার ভিডিওতে বিড়াল পালার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমি জাস্ট এখানে আমার মেইন পয়েন্ট কি ছিল, আমার মেইন পয়েন্ট ছিল আপনারা যারা বিড়াল পালেন তারা বিড়ালটাকে একটু কেয়ারফুলি পালবেন, আপনারা একটু ক্লিন রাখবেন সবকিছু। আপনারা যদি বিড়ালকে ভ্যাকসিন না দিয়ে না থাকেন তাহলে তাকে ভ্যাকসিন দিবেন। আপনাদের বিড়াল যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করাবেন, এবং আপনারা যখন খাবার খাবেন তখন ভালোভাবে হাত ধুয়ে তারপরে খাবার খাবেন। আপনি যদি টুট 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 হয়ে থাকেন তাহলে আমার ওই ভিডিওর একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট রেফারেন্স সহকারে ভুল প্রমাণ করে দেখান।